আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ ইবাদত সেদিকে ইঙ্গিত করেছি। একটি হচ্ছে সাদাকা। সুতরাং বেশি বেশি সাদাকা খেরাত করবেন। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং অন্যান্য নেক আমল যেগুলি রয়েছে সমস্ত নেক আমল আমাদেরকে এই দিনগুলিতে বেশি বেশি করার তৌফিক দান। ইবনে ওসাইম রাহমাতুল্লাহ আলাইহি এই মর্মে বলছেন যে ফাইন্নি ওহিসু ইখওয়ানি আল মুসলিমিন, আমার মুসলিম ভাইদেরকে আমি উৎসাহিত করছি আলা ইকতিনামে হাযিহিল ফুরসাল আজিমা, এই যে গুরুত্বপূর্ণ যে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছেন বা এই যে আল্লাহ রাব্বুল আলামিন চান্স দিয়েছেন, এই চান্সকে গ্রহণ করা। ওয়ান ইউকসিরু ফি আশরি যিলহিজ্জা মিনাল আমালিস সালিহা, আর বেশি বেশি যেন এই জিলহজের 10 দিনে নেক আমল করে। কাকিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত করা বেশি বেশি, আর কোরআন মুখস্থ করেন তো আরও ভালো, তেলাওয়াতের সাথে সাথে মুখস্থ করেন। ও জিকির বিআনওয়াই, সব রকমের জিকির আজকার করা, তাকবীর আল্লাহু আকবার পড়া, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, তাহমিদ আলহামদুলিল্লাহ পড়া, তাসবিহ সুবহানাল্লাহ পড়া, আর সাদাকা করা, সিয়াম রোজা রাখা, কুল্লুল আমালিস সালিহ, সমস্ত নেক আমল করা। বলছেন ওয়াল আজাব, আশ্চর্য লাগে, আন্নান নাসা গাফিলুনা আনিল হাযিহিল আশর, অনেক মানুষ এই দিনগুলিতে উদাসীন গাফিল হয়ে থাকে। তাজিদুহুম ফি আশর রমাদান, রমজান মাসের শেষ 10 দিনে কত আমল করে, নেক আমল করে। ইয়াজতাহিদুনা ফিল আমল, অনেক মেহনত করে, রাত জেগে জেগে ইবাদত বন্দি করছে কদরের রাতগুলি পাওয়ার জন্য। লাকিন ফি আশর জিলহিজ্জা, জিলহজ মাসের 10টি এই দিনে লা তাকাদু তাজিদু আহাদান, তেমন ইবাদত বন্দি করতে দেখা যায় না। অথচ এই দিনগুলির ফজিলত, এই দিনগুলির আমলের ফজিলত এবং আল্লাহর কাছে এটি সবচেয়ে বেশি প্রিয়, এটা স্পষ্ট প্রমাণিত। আচ্ছা, এই দিনগুলির আমলের এত ফজিলত কেন? এর হিকমত রহস্য কি বলতে চেয়েছিলাম। হাফেজ ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, বড় মুহাদ্দিস, ফাথুল বারি 2য় খণ্ড 407 পৃষ্ঠায় বলছেন হিকমত তত্ত্ব রহস্য সম্পর্কে। ওয়াল্লাযী ইয়াজহারু, যেটা সুস্পষ্ট হচ্ছে, আন্নাস সাবাব ফি ইমতিয়াজে আশরে জিলহিজ্জা, জিলহজ মাসের যে এই 10টি দিনের যে ফজিলত বা মহত্ব গুরুত্বপূর্ণ, কিসের জন্য এত ফজিলত আমলের, কেন এত আল্লাহর কাছে প্রিয় কেন? বলছেন লে মাকানে ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতে ফিহি, গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলি রয়েছে সবগুলি কিন্তু একত্রিত হয়েছে এখানে। গুরুত্বপূর্ণ ইবাদতগুলি সবগুলি একত্রিত হয়েছে কোথায়? এই জিলহজ মাসের 10টি দিনের ভিতরে। রমজান মাসেও সবগুলি ইবাদত এইভাবে পাবেন না যেভাবে এইখানে গুরুত্বপূর্ণ সবগুলি ইবাদত পাওয়া যাচ্ছে। কি? একটা হচ্ছে সালাত, একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ঈদের সালাত। এই 10 দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ঈদের সালাত। সিয়াম, আরাফার সিয়াম, রোজা। আরাফা ছাড়াও মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, কানা রাসূল ইয়াসুমু তিসআ জিলহিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 রোজা রাখতেন। এই 9 মানে নবম না 9, ব্যাখ্যাতে ইখতিলাফ আছে। যারা নবম বলছেন শুধু আরাফা, আর যারা বলছেন 9 মানে 9, 9 মানে নবম হয় না। তো 1 তারিখ থেকে তাহলে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, আর রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম। সুতরাং আর এই দিনগুলির ইবাদত সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়, সুতরাং 1 তারিখ থেকে সিয়াম রাখার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। সাদাকা, এই দিনগুলোতে সাদাকা কিসের হয়? কোরবানি করে গরিব মিসকিনকে গোশত খাওয়াচ্ছেন, সাদাকা না? জি। আত্মীয় স্বজনদের সিলাতুল আরহাম, গোটা বছরে আত্মীয়দের বাড়ি গোস্ত টোস্ত দেন না, হয়তো বা আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া হয় না। এই সৌদি আরবে মাঝে মাঝে আমরা আলোচনা করি যে সৌদি আরবে যখন তখন পার্টি হয়, প্রবাসীদের যারা ফ্যামিলি মেম্বার নিয়ে থাকে, খায় তো খাওয়ায়, কারো বাড়ি খেলে আরে ওর বাড়ি একদিন খেয়েছি, চলো ওকে ডাকতে হবে, এই একটা ট্রেডিশন এখানে চলছে, ঠিক না? ব্যাচেলাররাও, কারণ দেখছেন যে গোটা সপ্তাহ খাটলাম, কাজ করলাম, এখানে একটু খেতে হবে, খাওয়াইতে হতে, একা একা কী খাবো, ডাকি সাদিক ফাদিক বন্ধুদেরকে, 2-4 বন্ধু নিয়ে খাওয়া দাওয়া করছেন না, দাওয়াত দিচ্ছেন, যেমন কারো খাওয়াচ্ছেন। দেশে কিন্তু এগুলো নেই। বিয়ে শাদির দাওয়াত ছাড়া শরীয়ত সম্মত দাওয়াত, একটা দাওয়াত আমাদের দেশে আছে, বিয়ে শাদির দাওয়াত, আর বাকি সব বেদাতি দাওয়াত, খাতনার দাওয়াত, আর তারপরে 40-এ দাওয়াত, মরার দাওয়াত, সব কোনো মরলে খেতে পাবো, সবাই শুকুন সব জমা হবে, কথা বুঝতে পেরেছেন? তারপরে ওই জন্মদিবসের বার্থডে, এইগুলো সব বিদাতি দাওয়াত, কথা বুঝতে পেরেছেন? তো এই যে
আপনি কোরবানির সময় মানুষকে গোস্ত খাওয়াচ্ছেন, সে কাঁচা গোস্তই দেন অথবা পাকশাক করে খাওয়ান, এর মাধ্যমে সিলাতুল আরহাম হয় না? আত্মীয়দের সাথে সুসম্পর্ক হয় না? অনেক জায়গায় ভুল বুঝাবুঝি হয়। আর এই কোরবানির গোস্তে বোঝা যায় যে আপনার সাথে সম্পর্ক ঠিক আছে কিনা। আমাদের দেশে গ্রামে গঞ্জে কিন্তু এটাই দিয়ে বুঝে, কোরবানির গোস্ত দিতে গেছে ফিরিয়ে দিল, তার মানে ওর ভিতরে বিদ্বেষ আছে, নিব না তোর গোস্ত। করে না আমাদের দেশের লোকেরা, মন খুব ছোট আমাদের দেশের লোকের। ওই এতটুকু গোস্ত নিব না, এটা অনেক বাহাদুরি করে দিলাম, কথা বলছেন? আচ্ছা, গোস্ত দেব না, এইটাও একটা বাহাদুরি। আমাদের দেশেও আবার ও গ্রাম্য জামাত আছে, মণ্ডল মাতবরদের, হ্যাঁ আছে না? আছে নেই? আছে, কিন্তু এই বাঙালি সমাজে এগুলো ইংরেজ আমল থেকে শুরু হয়েছে, এগুলো শরীয়তের কোনো কিছু না। আমাদের কাছে চামড়া জমা করবে, আমাদের কাছে গোস্ত জমা করবে 3 ভাগের 1 ভাগ, আর তারপরে জামাতের লোককে গোস্ত দিতে হবে, গোস্ত দিতে হবে, অন্যকে দেবে না। জামাত থেকে একজন লোক বেরিয়ে গেছে, এই জামাত থেকে ওই জামাতে চলে গেছে, তোকে গোস্ত দেবো, তুই তো আমাদের জামাতেরই না। দুশ্মনী তার সাথে। অনেক শরীয়ত বিরোধী কাজ আমাদের দেশে হচ্ছে, সামাজিক অপরাধ যেগুলো। সাদাকা, এই গোস্তের সাদাকা, সিলাতুল আরহাম। তারপরে হজ, গুরুত্বপূর্ণ ইবাদত। এই হজ এই জিলহজ মাসে, অন্য মাসে নাই। হজের অধিকাংশ আমলগুলি কয় তারিখে? হ্যাঁ, 9 তারিখ আর 10 তারিখ। প্রায় সবগুলি আমল 9 তারিখ আর 10 তারিখ। 9 তারিখে আরাফা, না হলে হজ হবে না। আর 10 তারিখে 5টি আমল, কত সপ্তাহে বলেছি, হ্যাঁ, প্রায় আমল হয়ে গেল। এখন বাকি থাকে শুধু মেনায় রাত থাকা, তাও ওয়াজিব, দম দিয়ে ঘাটতি পূরণ হতে পারে, আর পাথর মারা, আর বিদায় হওয়ার সময়, আর সব কাজ তো শেষ এই জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে। ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রিহি। হাফেজ রাহমাতুল্লাহ বলছেন যে এতগুলি আমল বছরের অন্য কোনো দিনে, অন্য কোনো মাসে হয় না। রমজান মাসে হজ নেই, লাইলাতুল কদর আছে তো হজ নেই, হ্যাঁ, কোরবানি নেই, জি হ্যাঁ।